আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটা সকল প্রবাসী ভাইদের জন্য। আপনারা জানেন ডক্টর ইউনূসের আমলে, তত্ত্বাবধায়কের আমলে উনি প্রবাসীদের যে পাসপোর্টটা নিয়ে উনি একটা সংশোধনের করেছিল যে এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করার জন্য উনি এমআরপি পাসপোর্টের কার্যক্রম উনি বন্ধ করে দিয়েছিল, আপনারা জানেন। এখন বর্তমানে কি হয়েছে আপনারা এটাও জানেন যে যারা প্রায় 15-20 বছর আগে যারা আসছে বিভিন্ন দেশে, অনেক দেশে যাইতে হলে একটা নির্দিষ্ট একটা বয়সের প্রয়োজন। অনেকের বয়স কম থাকাতে ওই বাড়তি বয়স দিয়ে অনেকে অনেক দেশে গেছেন। আমি আমার কথা বলি, আমিও সেম 22 বছর বয়সে বাহারানে আসার সময় 25 বছর বয়স প্রয়োজন হতো, তখন আমি নিজেও 25 বছর বয়স দিয়ে আমি আসছি। তাহলে আমাদের এই যে জন্ম নিবন্ধন বা আইডি কার্ডে এবং কি এই পাসপোর্টের সাথে কীভাবে মিল থাকবে বলেন? উনি বলছে যেহেতু যে আইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ডের সাথে পাসপোর্টের মিল থাকতে হবে, তাহলে এই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবে। তো কয়জনের মিল আছে বলেন? এটা আবার সংশোধন করতে গেলে দেশে অনেক প্যারা, অনেক সমস্যা। আমরা চাই যে এই যে উনি যে একটা যে কানুনটা আইনটা করে গেল যে এমআরপি পাসপোর্ট ক্যান্সেল, ই পাসপোর্টের জন্য আবেদন করেন নতুন করে, তাহলে এটা কিভাবে করবে প্রবাসীরা বলেন? প্লিজ আপনারা ভিডিওটা একটা শেয়ার করবেন। আপনারা আপনাদের মন্তব্য অবশ্য কমেন্ট বক্সে করে যাবেন, যাতে করে আপনাদের কমেন্টগুলো যেন সঠিক হয়। আপনারা কি চান আসলে? আমরা চাই যে আমরা সকল প্রবাসীরা চাই যে এমআরপি পাসপোর্ট যে পুরাতন পাসপোর্টটা আছে এই পাসপোর্ট থেকে যেন ই পাসপোর্টটা করা হয় নতুন করে, আর যেন কোনো কিছু সংশোধন বা কোনো কিছু সমস্যা যেন না হয়। ডাইরেক্ট এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টটা যেন করা হয়, এই জিনিসটা আমরা সবাই চাই। কোনো না হলে অনেক প্রবাসীরা অনেক সমস্যায় পড়বেন। ঠিক আছে, অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।